যার এক ওয়াক্ত নামাজ নষ্ট হলো, যেন নাকি তার ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা, মান সম্মান সব লুটে নিলে তার যত ক্ষতি হতে পারে তার চেয়ে বেশি ক্ষতি তার হয়ে গেল যার এক ওয়াক্ত নামাজ নষ্ট হলো। এই হাদিসটা শোনার পরেও, নামাজ জরুরি এ কথা শোনার পরেও, কুফর আর ইসলামের মধ্যে পার্থক্য একমাত্র নামাজ এ কথা শোনার পরেও নামাজ আমাদের কাজা হয় কি হয় না? কারেন্টের তারের কথা শোনার পরে তো জীবনে আর কোনোদিন কারেন্ট ধরি নাই, তো নামাজ কেন কাজা হয়? আমি বলি এইটার পার্থক্য হলো ওই 220 ভোল্টের কারেন্টের তারের ক্ষতিটার যতটুকু বিশ্বাস, এক ওয়াক্ত নামাজ নষ্ট হওয়ার ক্ষতির বিশ্বাসটা ততখানি নাই। পার্থক্য শুধু এতটুকুই। তাহলে মৌলিক জিনিস যেটা, সেটা হলো নামাজের ফাজাইল মাসাইল তো উম্মতকে শুনাইতে হবে, তবে উম্মতকে তার আগে এই নামাজ পড়ার উপকারিতার চেয়েও নামাজ না পড়ার ক্ষতি এটা তাকে বুঝাইতে হবে। আর এটা বুঝাইবার আগে তাকে বুঝাইতে হবে এই নামাজ সহ আল্লাহ পাকের সমস্ত হুকুম মানা জরুরি। এইটার নাম হলো ঈমান। এইটার নাম হলো ঈমান। এইটাই, এই সহি ইয়াকিনের নাম হলো ঈমান। যার ঈমান সহি তার আমল সহি। সাহাবা ইকরামের আমল সহি কেন? ঈমান সহি। আমল কেমন সহি ছিল সাহাবাদের? যুবক সাহাবী সফর থেকে আসছে, স্ত্রীকে বলছে একটু বসো। যুবক একজন ইয়াং, তার আরব স্ত্রী অনেকদিন পরে আসছে, কতটা আকর্ষণ তার প্রতি। কিন্তু এই যুবক সাহাবীর দিলেও তার এই বহুদিন পরে কাছে পাওয়া স্ত্রীর চেয়েও বেশি আল্লাহ পাকের স্থান তাদের দিলের মধ্যে ছিল। আল্লাহর আকর্ষণ, জান্নাতের আকর্ষণ তাদের বেশি ছিল। যার কারণে ওই সাহাবী স্ত্রীকে বলছেন, তুমি একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহু আকবার। নামাজের নিয়ত করছে। নামাজ পড়তে 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 ফজর হয়ে গেছে। 2 রাকাত পড়তে পড়তেই স্ত্রী বলছে, স্বামী আমার কি কোনো অধিকার নাই? মানে আপনি আমাকে সময় দিবেন, হাস্য রসিকতা, আদর, সোহাগ, আলিঙ্গন, এটা কি আমার প্রাপ্য হক নয়? সাহাবী তখন কি বলছেন? অবশ্যই এটা তোমার অধিকার, অবশ্যই এটা তোমার পাওনা। এটা তখন হইতো তোমার অধিকার খর্ব, তখন হইতো নষ্ট, তখন হইতো যদি আমি এটা ইচ্ছা করে করতাম। আমি এটা ইচ্ছা করে করি নাই, আমার নিয়ত ছিল তোমাকে সময় দেওয়ার। কিন্তু আমি যখন নামাজের নিয়ত বেঁধেছি, আমি সারা রাত জান্নাতের এই বাগানে ওই বাগানে ছিলাম, আমি তোমার কথা বেমালুম ভুলে গেছিলাম। আমাদের এরকম নামাজ আছে? নাই। কেন নাই? একিন কমজোর। জান্নাতের একিন নাই, জান্নাত জাহান্নাম নাই, আল্লাহ নাই, কবর নাই, হাসর নাই, শুধু শূন্যস্থান পূরণ করার ঈমান। এই জন্য মৌলিকভাবে প্রতিটি মুসলমানের, প্রতিটি মুমিনের মৌলিক দায়িত্ব হলো মেহনত ও পরিশ্রম করে তার ঈমানকে সে বাড়ায়, তার ঈমানকে সে বাড়ায়। ঈমান বাড়াইবার 4টা পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে। আমি 4টা আলোচনা করব সংক্ষেপে, যাতে সবাই আমল করতে পারি, সবাই মনে রাখতে পারে, এই জন্য সহজ করে বলছি। নাম্বার 1, আল্লাহ পাকের শুকর আদায় করব যে আল্লাহ আমাকে মুসলমান বানাইছে। নারায়ণগঞ্জে আমাদের প্রতিবেশী অনেক ভাই অমুসলিম হিন্দু আছেন, আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু আল্লাহ আমাকে অমুসলিমদের অন্তর্ভুক্ত করেন নাই, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারকারী, বিশ্বাসকারী, ঈমানদার বানাইছেন। এই জন্য আমি কি করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। 2 নম্বর, কারণ এটার উপর আল্লাহর ওয়াদা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 2 নম্বর, দ্বীনি মজলিস যেখানে হয়, আহলে হক উলামায়ে কেরাম যেখানে দ্বীনি আলোচনা করেন, ঈমানের কথা বলেন, কবরের কথা বলেন, সেখানে আমি নিজেকে মুখাপেক্ষী মনে করে, যেটা আমার দরকার, যেমন রোগী ডাক্তারের কাছে মুখাপেক্ষী মনে করে যায়, ক্ষুধার্ত ব্যক্তি রেস্টুরেন্টে খাবারের মুখাপেক্ষী হয়ে যায়, আমি তার চেয়ে বেশি আখিরাতের মুখাপেক্ষী হয়ে দ্বীনি কথা মনোযোগ সহকারে শুনব। 2 নাম্বার 3,
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শরীফ তেলাওয়াত করব। এটা এত একটা স্পর্শকাতর বিষয়, সেন্সিটিভ বিষয়। আজকের বিশ্বের সকল মুসলিম অধপতনের পেছনে মুসলিম মনীষীরা যত বড় বড় কারণ দর্শায়, তার মধ্যে একটা বড় কারণ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ, উপমহাদেশের সমস্ত আলেমদের সারে তাজ, তিনি বলেন মুসলিম অধপতনের মৌলিক এক কারণ মুসলমান কোরআন শরীফকে ছেড়ে দিছে। খানকাওয়ালা জিকির করি, জিকির করতেছি, অথচ কোরআন সহি নাই, কোরআন সহিও করি না, পড়তে জানি না, পড়তেও শিখি না। তবলিগের সাথে 3 জেলা দিছি, বিদেশ সফর করছি, চিন্তা শয়তানে আমারে বুঝায় যে 1 ঘন্টা তেলাওয়াত করবো, তার চেয়ে 1 ঘন্টা গাস্ত করলে বেশি ফায়দা হইব। এটা পাক্কা শয়তানে দোষ। এরকম যদি কেউ মনে করে তাহলে তাকে বুঝতে হবে, ইস্তেগফার করতে হবে। দাওয়াতের মেহনত, তবলিগ অন্য মানুষকে ডাকার জন্য নয়, অন্যকে ডাকা হবে, তবে আমার নামাজ আমার কোরআনকে জিন্দা করার জন্য। অন্যকে ডাকবো, কিন্তু কিসের জন্য? অন্যকে বাঁচাইবার জন্য না, অন্যকে বাঁচানোর জন্য ডাকবো। এটা রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তবে উদ্দেশ্য হলো তাকে ডাকার মাধ্যমে আমার ঈমান, আমার আমল, আমার নামাজ, আমার তেলাওয়াত ঠিক হয়। যদি এটা ঠিক না হয় তাহলে তারা কি করবে? ভুল করবে। অন্যকে ডাকবে, আবার ওদিকে আলেম ওলামার গায়েও হাত তুলবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথাও বলবে, আলেমদেরকে ব্যঙ্গও করবে। ও মাকসাদ বুঝেই নাই, উদ্দেশ্যই বুঝে নেই। কয়টা কইলাম? 2টা। 1 নম্বর হলো শকর, 2 নম্বর দ্বীনি মজলিস, 3 নম্বর কোরআন তেলাওয়াত। 3টা। আর 4 নম্বর হলো আমাদের ঈমান তো দুর্বল, আমাদের ঈমান দুর্বল, ওই যে কারেন্টের পাওয়ারের মতো। এইটাকে সবল বানাইবার জন্য নবী এবং সাহাবাদের যে সবল ঈমান ছিল কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত, সাহাবাদের ঈমান কেমন ছিল পড়ে দেখেন। 2 রাকাত নামাজ পড়ছে, খাদেমকে জিজ্ঞাসা করছে, হুজুর কোথাও তো বাগান শুকিয়ে গেছে, বৃষ্টি নাই, বলে যায় নামাজ বিছাও। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে ঝুম বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইতেছে। পরে মালিক খাদেমকে বলছে, দেখো তো বৃষ্টি কি সব জায়গায় হয় নাকি শুধু এইখানে হয়? খাদেম বাইরের থেকে ঘুরে এসে বলছে, হুজুর কোথাও বৃষ্টি নাই, শুধু আপনার বাগানের উপরেই বৃষ্টি হচ্ছে। খাদেম বলছে, হুজুর এক জায়গায়। মালিককে বলছে, মালিক পানি পান করার মতো, বাগানে পানি দেওয়ার মতো পানি নাই, যায় নামাজ বিছে। সে নামাজ পড়ছে, নামাজ পড়ে বলছে এইখানে খনন করো। তাদের তো আর ওই সামারসেবল খনন করার মতো অত ক্যাপাসিটি ছিল না, শাবল, খুন্তা, কুড়াল যা ছিল ওটা দিয়ে গর্ত করতেই পানির ফুয়ারা বের হয়ে আসছে। তো সাহাবাদের ঈমান মহা শক্তিশালী ঈমান, যে ঈমানের কথা সাহাবারা বলছেন যে গোটা বিশ্ব দিয়ে দিলেও লিতারফাতে আইন, চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমরা ঈমান ছাড়তে প্রস্তুত নই। সাহাবাদের ঈমানের ঘটনাগুলো এবং নবীদের ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইব্রাহিম, মূসা, ঈসা সহ 25 জন নবীর নাম নিয়ে আলোচনা করছেন। সেই নবীদের ঘটনাগুলি আলোচনা করার দ্বারা ঈমান বাড়বে। এই 4টা রাস্তা, ঈমান হেফাজতের 4টা রাস্তা। নাম্বার 1, গুনাহ ছেড়ে দিতে হবে। কেউ ঈমানের কাজ করে, ঈমানের পরিশ্রম করে, ঈমানের পড়াশোনা করে, ঈমানের চর্চা করে, সাথে গুনাহ করে, আল্লাহ তাআলার কাছে এই পরিশ্রম গ্রহণযোগ্য নয়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, যারা ঈমান আনে এবং ঈমানের সাথে জুলুম করে না। মনে রাখেন, জুলুম শুধুমাত্র অত্যাচার করাই জুলুম না। আমরা কেবল এ কথাই বলবো না যে 16 বছর কেউ এই দেশে জুলুম করে গেছে,
জালেম শুধু তারাই না, সমাজের ওই বাপ যে তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, সে জালেম। সমাজের ওই স্বামী যে তার স্ত্রীকে পর্দায় রাখে নাই, তাকে আখিরাতের কথা শোনায় নাই, তাকে তালিম দেয় নাই, তাকে নামাজের কথা বলে নাই, সে স্বামী জালেম। সমাজের ওই ব্যবসায়ী যে ক্রেতাকে ঠকাইবার জন্য বিভিন্ন প্রতারণার ফাঁদ আঁকে, তো জালেম শুধু পূর্বেকার ভেগে যাওয়া সরকার নয়, ওই দোকানদারও জালেম। কিয়ামতের দিন ভেগে যাওয়া সরকারের যে আদালতে বিচার হবে, এই জালেমের বিচারও সেই আদালতে হবে। আমরা যে মৃত্যুর পরের যে আমাদের জীবন, এই জীবন কবর থেকে যে শুরু জীবন, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, এই সব কিছুর উপরে আমাদের বিশ্বাসের মাত্রাটা খুব দুর্বল। আমরা অবিশ্বাসী না। আমরা যদি কেউ কবর, হাসর, মিজান, পুলসিরাত অবিশ্বাস করতাম, তাহলে এখানে বসতাম না। যদি অবিশ্বাস করতাম, তাহলে দূরে বসে কান লাগায়ে মহব্বতের সাথে এই কথা শুনতাম না। আমরা এই কথাগুলি শুনি, শুনতে চেষ্টা করি, মানতে চেষ্টা করি। এটা উপসর্গ, এটা আলামত, এটা চিহ্ন, এটা সিমটম যে আমরা আখিরাতে বিশ্বাসী। কিন্তু আমাদের বিশ্বাসের মাত্রাটা অত্যন্ত দুর্বল। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, রসুলের সাহাবা যারা ছিলেন, তাদের সকল কৃতিত্বের মূল চাবি, আবু বকরের কৃতিত্ব, ওমরের কৃতিত্ব, ওসমানের কৃতিত্ব, আলীর কৃতিত্ব, হযরত আশারায়ে মুবাশশারা আব্দুর রহমান ইবনে আউফের কৃতিত্ব, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব, মুআজ ইবনে জাবালের কৃতিত্ব, যায়েদ ইবনে হারিসার কৃতিত্ব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কৃতিত্ব, এই সকল সাহাবাদের কৃতিত্বের মূল চাবি ছিল আল্লাহ ও তার রসুলের কথার উপরে তাদের বিশ্বাস ও ইয়াকিনের মাত্রাটা ছিল এত সবল, এত সবল, এত শক্তিশালী, যেটা আমরা উদাহরণ দিতে অক্ষম। এমনকি আমরা সেটা মৌখিকভাবে প্রকাশ করতেও অক্ষম। সাহাবাদের ঈমান আর ইয়াকিনের কথা আমরা তুলনা দিয়ে যে বুঝাবো, সেক্ষেত্রেও আমরা অক্ষম, বুঝাইতেও পারি না। তাদের সমস্ত কৃতিত্বের মূল ছিল কি? আখিরাতের বিশ্বাস। আর আজকের সমস্ত অধঃপতনের মূল কি? আখিরাতের অবিশ্বাস। অবিশ্বাস বলতে বিশ্বাসের দুর্বলতা। কারো একটু আগে মুহতারাম হাফিজুর রহমান সাহেব বয়ান করছিলেন, যখন আমি আসছি তখন তিনি দুনিয়ার লোভের কথা বলতেছিলেন, আমার কানে আওয়াজ আসছে। 3টা লোভের কথা বলছিল, মনে আছে আপনাদের? আচ্ছা, এই 3টার মধ্যে 3টাই শক্তিশালী। মালের নেশা, মেয়ে লোকের নেশা, আর একটা হলো পদবীর নেশা। আর একটা কি? পদবীর নেশা। এই 3টা নেশা যদি কোনো ব্যক্তির উপরে সাওয়ার হয়, সাওয়ার হওয়া বুঝেন, মানে এই 3 নেশায় যদি নেশাগ্রস্ত হয়, তাহলে সে আখিরাত বুঝতে পারে না, শুনে দেখে বুঝে না। এর একটা এক্সাম্পল, মানে উদাহরণ দিলে জিনিসটা কি হবে? সহজ হবে। এক ব্যক্তি কোনো নেশা জাতীয় বস্তু পান করছে, নেশা করছে, এবং নেশার মাত্রাটা খুব প্রকট, মাতাল হয়ে আসে।
তো রাস্তায় পুলিশ তাকে ধরছে, পুলিশ তাকে ধরে জিজ্ঞাসা করছে, ওই মিয়া তোমার নাম কি? কয় যে পঞ্চবটি। হ্যাঁ বেটা, বাড়ি কোথায়? আলমগীর। তো পুলিশ বুঝতে পারছে যে নেশাগ্রস্ত, এর নাম জিগাইলে জায়গা কয়, জায়গা জিগাইলে নাম কয়, বাস্তব বলতেও পারে না। তো পুলিশ তখন তাকে থানায় নিয়ে, থানার ভিতরে যে লকআপ থাকে এটাকে কি বলে? হাজত বলে। কেন? হাজত মানে হলো প্রয়োজন। এটা আসলে জেলখানা নয়, জেল তো বিচারের পরে হবে। হাজত মানে হলো এখন আপাতত দরকার পড়ছে এর আটকায় রাখা, এই জন্য এটার নাম হলো কি? হাজত খানা। খানা মানে ঘর, হাজত হলো প্রয়োজনের ঘর। তেরে হাজত খানায় নিয়ে ঢুকায় রাখছে। রাত্রে ঘুমাইছে, দীর্ঘ সময় ঘুমাইবার পরে সকালে ডাইকা যখন জিজ্ঞাসা করছে, এইবার সে নাম ঠিক মতো বলে, বাড়ি ঠিক মতো বলে, কারণ তার নেশা কেটে গেছে। তো দুনিয়া এমন এক নেশা, দুনিয়াটা কি ছোট না বড়? দুনিয়া কত ছোট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি গোটা বিশ্বময় বিশ্ব ভূমণ্ডলটা একটা মশার পাখা পরিমাণও হতো, মা সাকা মিনহা শুরবাতা মা, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এক ঢোক পানি, এক চুমুক পানি কোনো আল্লাহতে অবিশ্বাসী ব্যক্তিকে পান করতে দিতেন না, কারণ এটা মূল্যবান যদি হইতো। কিন্তু আমরা দেখতে পাই বিশ্বে দুনিয়াটাকে উপভোগ বেশি করে মুসলমান না অমুসলমানরা? অমুসলমানরাই বেশি। মুসলমানদের সংখ্যা আফ্রিকায় বেশি, এশিয়ায় বেশি। অমুসলিমের সংখ্যা ইউরোপ আমেরিকাতে বেশি, অস্ট্রেলিয়াতে বেশি। আর উন্নত বিশ্ব হলো অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, তারপরে এশিয়া, শেষে আফ্রিকা। আর আফ্রিকার দুরবস্থা আমরা জানি। তাহলে ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বকে আল্লাহ তাআলা এক ঢোক পানি না, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত উপকরণ তাদেরকে এই জন্য দিছেন যে এটার মূল্য আল্লাহ পাকের কাছে তেমন বেশি না, এই জন্য আল্লাহ দিয়ে দিছেন। দুনিয়া এত ছোট, অর্থাৎ গোটা বিশ্বটা যদি আল্লাহর কাছে একটা মশার পাখা পরিমাণ হইতো। আচ্ছা, তাহলে ফতুল্লার যে দোকানদাররা এখন দোকানের কারণে, আমার কথা হয়তো শুনতেছেন, নারাজ হয়ে না, আপনাদেরকে আমি মন্দ কথা বলছি না, উপমা দিচ্ছি। এই দোকানটা যে পুরা পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার পাখা পরিমাণ না, তাহলে সে বিশ্বের মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে ছোট্ট দেশ, ছোট্ট দেশের মধ্যে ছোট্ট একটা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের মধ্যে ছোট্ট একটা মাঠ, তার কোনায় ছোট্ট একটা দোকান, তাহলে এর কোনো অস্তিত্ব আল্লাহর কাছে আসে? কিন্তু এই দোকানটার কারণে সেও কিন্তু মাহফিলে আসে নাই, বা কথা শুনতে পারে না, বেচা কিনা করতে হচ্ছে। অনেকেই অনেক কিছু থেকে আমরা ছেড়ে আসতে পারিনি। তো দুনিয়া আমাদের কাছে ছোট্ট হলেও এটা যেহেতু নেশার বস্তু, ড্রাগ এক ধরনের, এইটার নেশায় নেশাগ্রস্ত হয়ে গেলে তখন আর আখেরাত কি হয় না? আখেরাত বুঝে আসে না। যেমন নাকি দুনিয়ায় কেউ মদ, গাঁজা, আফিন খাইলে যেমন ভালো কথা সে বুঝে না, নাম ঠিকানা সে বোঝে না, ভালো মন্দ সে বুঝে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার আসক্ত হলে, দুনিয়ার নেশায় নেশাযুক্ত হইলে তখন সে আখেরাত বুঝে না। দুনিয়া ছোট, কিন্তু এটা ঢুকে গেলে বড় অবস্থা খারাপ হয়। যেমন একটা বালুকণা, ছোট্ট একটা বালুকণা বা একটা তিন কামানি হলো আমরা তৃণলতা,
ছোট্ট একটা ময়লা, এই ছোট্ট এই ময়লাটা বড় না হিমালয় বড়? হিমালয় অনেক বড়। কত বড় এর তুলনা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কত গুণ বড়। কিন্তু যদি এই ছোট্ট পাথরটা চোখের মধ্যে ঢুকে যায় আর তার নিয়ে আপনি হিমালয়ের সামনে দাঁড় করায় বলেন তোমার সামনে হিমালয় দেখো কত বড়, সে বলবে হিমালয় কত বড় জানি না, তবে আমার চোখে যে পাথরটা ঢুকছে ওইটা অনেক বড়। কি বলেন, ঠিক কিনা? তাহলে চোখে দুনিয়া আমাদের ঢুকে গেছে, দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত আমরা হয়ে গেছি। ইমাম সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সহ যত দিনই মজমা পৃথিবীতে ইসলামের নামে হয়, তার উদ্দেশ্য ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা ভাবে কে কি করে জানি না, কিন্তু মৌলিকভাবে এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে নেশা থেকে বের করে সাহাবাদের মতো আবার সজাগ সচেতন করে তোলা, সাহাবাদের মতো ইমানি শক্তিতে শক্তিবান ও বলিয়ান করে তোলা। তো দুনিয়ার সমস্ত ফাসাদের মূল হলো ইমানের কমজোরি, আর সাহাবাদের সমস্ত কৃতিত্বের মূল হলো ইমানের শক্তি। আমি এইটার দুইটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক আগে বনি ইসরাইলের মধ্যে, বুখারী শরীফের মধ্যেই রিওয়ায়াত আছে, একজন বিক্রেতা একটা জমি বিক্রি করছে, আর একজন ক্রেতা জমিটা ক্রয় করছে। তো ক্রেতা জমি কেনার পরে চাষ করার জন্য নাঙ্গল দিয়ে গরু দিয়ে যেভাবে চাষ করা হয় চাষ করতেছে। তো চাষ করতে গিয়ে এক জায়গায় তার নাঙ্গলের মাথা আটকে গেছে, চলেই না। কোদাল দিয়ে মাটি খুঁড়ে তো ভিতর থেকে বের করছে যে একটা মাটির কলস বা তামার কলস বা পাতিলের মধ্যে স্বর্ণ মুদ্রা রাখা। এই গল্প আমরা প্রায় শুনতাম, তাই না? বিশেষ করে স্বর্ণ মুদ্রার গল্প। কেন? আসলে বাস্তবিকই পূর্বেকার যুগে ব্যাংক ছিল না, লকার ছিল না, তখন মানুষ মুদ্রা, পয়সা, টাকা এটা ধাতব হইতো, স্বর্ণ রূপা হইতো, ব্রোঞ্জ হইতো, তামা দস্তা হইতো। এগুলিকে সংরক্ষণ করার জন্য পরিমাণে বেশি হলে কোনো পাতিলে নির্দিষ্ট জায়গায় দাফন করে রাখতো, সময়কালে এটাকে বের করত। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দাফন করার পরে এটা উঠাইবার আগে, কাউকে বলার আগে যদি তার মৃত্যু হয়ে যেত, তাহলে ওইটা মাটির নিচেই থেকে যেত। হয়তোবা এমনই কোনো ঘটনা হবে। তো নাঙ্গল দিয়ে চাষ করার সময় যখন আটকে গেছে, ভিতর থেকে স্বর্ণ মুদ্রা বের হইছে। এইটাই স্বর্ণ মুদ্রা আমার বলার উদ্দেশ্য না, এটা সহি ঘটনা, বুখারী শরীফের রিওয়ায়াত, এটা কোনো কল্পকাহিনী নয়। বলার উদ্দেশ্য হলো যে সাহাবা এবং পূর্বেকার যুগেও যখনই কোনো যুগে শান্তি ছিল, সে যুগের শান্তি শৃঙ্খলার মৌলিক বিষয় ছিল নবীর আনিত অদেখা সংবাদের উপরে উম্মতের বিশ্বাসের মাত্রা ছিল প্রকট। এইটার উপরে তাদের আমলও ছিল শক্তিশালী। তো দেখেন, ক্রেতা ও বিক্রেতা দুইজনেরই ইমানি শক্তি কেমন ছিল, একিন কত ভালো ছিল। ক্রেতা এই স্বর্ণ মুদ্রাগুলি উঠাইয়া চিন্তা করতেছে, আমি তো জমিন কিনছি, স্বর্ণ মুদ্রা তো কিনি নাই, তাহলে এই স্বর্ণ মুদ্রা কার না? আমার না। তো সে এইটা নিয়ে গেছে বিক্রেতার কাছে, নিয়ে বলছে এই নেন আপনার স্বর্ণ মুদ্রা। বিক্রেতা বলতেছে আমার স্বর্ণ মুদ্রা কই থেকে আসলো? কই যে আপনি জমি বিক্রি করছেন, ওই জমির নিচে স্বর্ণ মুদ্রা পাইছি আমি চাষ করতে গিয়া। তো বিক্রেতা বলে যে এটা আমার না, এই স্বর্ণ মুদ্রা আমার না, কারণ আমি রাখি নাই। ক্রেতা বলে আমিও তো এটা কিনি নাই। বিক্রেতা বলে দেখো, জমিন যখন বিক্রি করছি, জমিনের ঘাস, জমিনের বৃক্ষ, গাছ ছিল, ওইগুলা কার? তো ক্রেতা বলে আমার।
তাহলে মাটির কলসিও তোমার। কিন্তু ক্রেতা বলে না, ঘাস আর গাছ তো দেখা গেছে, এটা তো দেখা যায় নাই। আর দ্বিতীয় কথা হইলো, যদি আপনি এইটা সহই বেচতেন তাহলে জমির দাম এত কম হইতো না, আরো বেশি হইতো। ভারী সমস্যা। ক্রেতা বলে আমার না, বিক্রেতা বলে আমার না। ক্রেতা চিন্তা করে যদি আমার না হয় আমি এইটা নিয়ে মুসিবতে পড়ে যাব। আখেরাতে বড় মুসিবত, দুনিয়াতেও মুসিবত। বিক্রেতাও বলে যদি আমার না হয় আমি নিয়ে তো মুসিবতে পড়ে যাব। একিন ভালো, কেউ নিতে রাজি না। আজকে আমাদের বাংলাদেশে 64 জেলায় 64টা আদালত আছে, এর উপরে হাইকোর্ট আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। আমি কোনো কোর্ট অথবা আদালতের অবজ্ঞা করছি না, তবে এটা ঠিক আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কোন জজ কোর্টে কিংবা কোন সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে কোথাও আমাদের বাংলাদেশ হওয়ার পরে এরকম কোনো মামলা কোনো সময় আসে নাই। কেন আসে নাই? এই জন্য যে আমাদের ইয়াকিনের কমজোরি। যে পাইছে সে মনে করছে আমার। আমাদের মামলা আসে কিরকম? মালিক কয় আমার, জমিন ক্রেতা কয় আমার, বিক্রেতা কয় আমার, এই মামলা আসে। কিন্তু ক্রেতাও বলে এটা আমার না, বিক্রেতাও বলে এটা আমার না, এরকম মামলা আমাদের দেশে আসে না। নিয়ে গেলেন বিচারকের কাছে। বাদশাহ অনেক চিন্তা ভাবনা করে, বিচারক চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের কি ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ। একজন বললো আমার একটা ছেলে আসে, অপরজন বললো আমার একটা মেয়ে আসে। বলে তাহলে এক কাজ করো, তোমাদের ছেলে মেয়েগুলোকে, তোমার ছেলেকে তোমার অমুকের মেয়ের সাথে তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও, আর এই স্বর্ণ মুদ্রাগুলো তাদের উভয়কে হাদিয়া দিয়ে দাও, তাহলে ক্রেতা বিক্রেতা দুইজনেই উপকৃত হবে, তাদের সংসারও চলে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, যদি আপনি বিচার করেন আলহামদুলিল্লাহ। ঠিক এর বিপরীত, একিন নষ্ট, গলত। একিন কিসের উপরে? সমস্যার সমাধান টাকা করবে। আজকে যে সমস্যায় আমরা পড়ে গেছি, আমি, আপনি, নারায়ণগঞ্জবাসী, ঢাকাবাসী, বাংলাদেশি, অস্ট্রেলিয়ান, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, এমনকি সৌদিয়ান, সবাই আমরা এক মহা ফেরে পড়ে গেছি। সবার ধারণা অস্ত্র বেশি হইলে, টাকা বেশি হইলে, ক্ষমতা বেশি হইলে আমি সাকসেসফুল হব, সফল হব। এইটাই হলো গলদ ইয়াকিন। এবং পরাজয় এবং অধপতনের মৌলিক কারণ হলো এই গলদ আর এই ভ্রান্ত আর এই ভ্রষ্ট বিশ্বাস। ঈসা আলাইহিস ইসলামের জামানাতে 3 ব্যক্তি ঈসা আলাইহিস ইসলামের সাথে চলতেছে। তো ওনারা 3 জন নবীর পিছে পিছে যাচ্ছেন। রাস্তায় এক জায়গায় দেখে যে স্বর্ণের ইট পড়ে আসে। ইট আমাদের যেমন স্বর্ণের বিস্কিট বানায় না, এরকম স্বর্ণের ইট বানাইতো তখন, হয়তো ইট পড়ে আসে। এখন নবীর সামনে ধরতেও পারতেছে না, একটু আগাইয়া একজনে বলছে আমার একটু কাজ আছে, সাইরে আসি, যাও। অপর 2 জনও বাহানা করে 3 জনই ছুটছে। আসলে 3 জনই কোথায় গেছে? ইটের কাছে। 3 জনই ইটের কাছে গিয়ে জমা হয়েছে। চিন্তা করতেছে ইট কয়টা? ইট 2টা। মানুষ কয়জন? 3 জন। এখন সমানভাবে তো ভাগ হচ্ছে না, কি করা যায়? তো চিন্তা ভাবনা করে একজনরে বলছে, 3 জনের মধ্যে একজনরে বলছে তুমি যাও বাজারে গিয়ে আগে খাবার কিনে নিয়ে আসো। পয়সা বেশি দিয়েছে, বিরিয়ানি খাই, এত দামি জিনিস পাইছি, আগে পেট পুরে খাইয়া নেই, তারপরে কি হবে আমরা ভাগ বাটোয়ারা যা করার করব। ঠিক আছে। 3 জনের বিশ্বাসের মধ্যে সমস্যা। 3 জনে মনে করে যে আমার সমস্যার সমাধান হবে কি দিয়া? টাকা দিয়া, স্বর্ণ দিয়া। স্বর্ণ টাকা একই জিনিস। তো যে বাজারে গেছে সে চিন্তা করছে যে যদি এই 2 জনরে মাইরা ফালান যায় তাইলে 2টা ইটের মালিক আমি হব, আমার সমস্যার সমাধান বেশি হবে।
2টা ইট দিয়ে আমার টাকা বেশি হবে। তো সে খাবার কিনছে 3 প্যাকেট, নিজের প্যাকেটটা আলাদা রাইখা বাকি 2 প্যাকেটের মধ্যে বিষ মিশাইছে, আর ওই 2 প্যাকেট উপরে রাখছে। তাদেরকে বলবে নেন একটা একটা দিয়া, শেষে নিজেরটা খাবে। নিয়ে গেছে। পথিমধ্যে সে যাইতে যাইতে ওই 2 জন চিন্তা করছে যে 3 মানুষের মধ্যে 2 ইট ভাগ করতে গেলে ভাঙতে হয়। 2 জনে মিলে চিন্তা করছে এক কাম করি, সে আসলে তারে যদি মাইরে ফেলি তাহলে 1 ইট আপনার 1 ইট আমার, তাহলে সমাধান হয়ে গেল খুব সুন্দরভাবে, আর আমরা পরিমাণেও ইটে স্বর্ণ বেশি পাইলাম। যেই চিন্তা সেই কাজ। ওই লোক আসতেই যে একিন করছিল, বিশ্বাস করছিল স্বর্ণ দিয়ে তার সমস্যার সমাধান হবে, ওই ইট দিয়ে বাইরে তার মারিয়ে ফেলছে। এইবার 2 জনে চিন্তা করছে যে আমাদের তো এখন 2 ইট 2 মালিক, আর তো কোনো চিন্তা নাই, চলেন পেট ভরে খাই, তারপরে যার যার ইট নিয়ে চলে যাব। উপর থেকে প্যাকেট 2টা নিছে, 2 জনে 2টা খাইছে, বিষক্রিয়া হয়েছে, 2 জনে মরে পড়ে গেছে। একটু পরে ঈসা আলাইহিস সালাম ওইখান থেকে কাজ সেরে যখন যাচ্ছিলেন, তখন দেখেন 2 ইট পড়া আসে আর 3 লাশ পড়া আসে। এটাই একটু আগে হুজুর বয়ান করতে গিয়ে বলছিলেন না, আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। আপনারা মনে রাখছেন কিনা আমি জানি না, আমি শুনতে শুনতেই আসছিলাম। সকল অনিষ্টের মূল হলো একিনের কমজোরি, বিশ্বাসের কমজোরি। আমি একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, আপনারা এখানে কেউ উপস্থিত আছেন যে আমাদের বাসায় কারেন্টের তার 220 লাইন, 220 ভোল্টের লাইন, ইচ্ছা করে আমি একবার ধইরা দেখছি যে এটা কি ধরলে কেমন লাগে, ঝিমঝিমটা কি বেশি লাগে না কম লাগে, অথবা জিব্বাই দিয়ে দেখছি টক না ঝাল না মিষ্টি। কে কে আছেন কারেন্টের তার মুখে দিছিলেন? কারেন্টের তার মুখে দিছেন কারেন্ট থাকা অবস্থায় ইচ্ছা করে? আরে ভাই, অনিচ্ছায় তো লাগিয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি। ইচ্ছা কইরা কারেন্টের তার কারেন্ট থাকা অবস্থায় জিব্বায় লাগাইছেন, পান খায় অন্যরা চুনের মতো, এরকম কেউ আছেন না? কেন? এই জন্য যে অনিচ্ছায় একবার হাত লাগছিল, পরে যে জোরে ধাক্কা দিছে তাতে মৌতের পর্যন্ত একই হইছে যে জীবনে ওরে আর ধরা যাবে না। এই জন্য যত কিছুই হোক, ইচ্ছা করে কোনোদিন কারেন্টের তারে কি করি নাই, হাত লাগাইনি। আচ্ছা, এইবার আসেন একটা হাদিসের কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ফাতাতহু সালাতুন ফাকান্নামা উতিরা মালুহু ওয়া আহলুহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী লেনদেন, ইসলামী অর্থনীতির মৌলিক 2টা বিষয়। ইসলামী অর্থনীতির মৌলিক 2টা বিষয়, একটা হলো হারাম কামাই চলবে না, আর একটা হলো ধোঁকা দেওয়া চলবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। তিনি একদিন দিনের বেলা, বিকাল বেলায় জোহরের পরে 3টার দিকে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। সাধারণত মাগরিবের আগ পর্যন্ত দোকানদারি করা হইতো। হ্যাঁ, তবে এখনকার মতো রাত 12টা পর্যন্ত দোকানদারি পূর্বেকার মুসলমানেরা করে নাই। তারা রাতকে রাখছিল বিবি বাচ্চার জন্য, বিশ্রামের জন্য, আল্লাহর জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, আর দিনকে রাখছিল জীবিকা নির্বাহের জন্য। এখন দিন রাত সব এক। তো ইমাম আবু হানিফা যখন দুপুর বেলায় চলে যাচ্ছেন, ওই দিন মেঘ ছিল, তো এক দোকানদার জিজ্ঞাসা করছে, নুরমান, ইমাম আবু হানিফার নাম ছিল নুরমান, বলছে, এই নুরমান, আজকে দোকানদারি করবে না? তিনি বললেন না। জিজ্ঞেস করলেন কেন? বলে, আজকে আকাশ মেঘাচ্ছন্ন, কোনো ক্রেতা আমার দোকানে আসলে কাপড়ের রং সঠিক বুঝতে পারবে না। এই জন্য কোনো ক্রেতা যাতে ধোকা না খায়, প্রতারিত না হয়, ভুল না বুঝে, এই জন্য আজকে আমি দোকানদারি করব না। আর এখন ধোকা আমাদের সমাজে এতটাই এস্টাবলিশ, আজকে ধোকা আমাদের সমাজে এতটাই প্রতিষ্ঠিত,
এতটাই গ্রহণযোগ্য, বিশেষ করে লুঙ্গির দোকানে লুঙ্গি কিনতে গেলেই আপনাকে বসাইয়াই 4 থেকে 5টা লাইট জ্বালাবে, 4 থেকে 5টা লাইট জ্বালাবে। আপনার আমার বাপের ক্ষমতাও নাই ওই লুঙ্গির আসল কালার কি এটা বাইর করা। দোকানদারও কইতে পারে না, ক্রেতাও কইতে পারে না, দুইজনেই জানে যে লাইটটা জ্বালাইবার দরকার ছিল না। সুতরাং ইসলামী মুআশারা ধোঁকা দেওয়া যাবে না, হারাম কামাই করা যাবে না, তাহলে জুলুম হবে। তো ঈমান হেফাজতের একটা বড় মাধ্যম হলো জুলুম থেকে বাঁচতে হবে। আর জুলুম কাকে বলে? আল্লাহ পাকের নাফরমানি। সুদ যেমন জুলুম, ঘুষও তেমনি জুলুম, ধোঁকাও তেমনি জুলুম। কর্মচারী মালিককে ফাঁকি দিয়ে মালিকের দোকানে যে সময় দেওয়ার কথা ওই সময়ের ভিতরে সে ব্যক্তিগত যদি বেচা কিনা করে, এটা জুলুম। মালিক শ্রমিককে তার ঘাম শুকাইবার আগে সক্ষমতা থাকা সত্ত্বেও যদি তার পারিশ্রমিক না দেয়, এটা জুলুম। সন্তান মা বাবার দিকে ভালোবাসার দিকে তাকায় না, মা বাবার ডাকের উপরে প্রতি উত্তর এসে বিরক্ত হয়, এটা জুলুম। সামাজিকভাবে এত জুলুম যেখানে হয়, তো সেখানে জিবরাইলরে বসাইলেও রহমত আসবে বলে আমার মনে হয় না। সুতরাং রাজনীতি করিও না, বলিও না, বুঝিও না, কোনোটাই না। তবে এইটুক বুঝি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল তোমাদের শাসক। তোমার আমল যেমন হবে তোমার শাসক তেমন হবে। তোমার আমল যেমন হবে আসমান থেকে রহমত বরকত তেমন হবে। আর আমল কেমন হবে? ঈমান যত শক্তিশালী হবে আমল তত শক্তিশালী হবে। ঈমান কত শক্তিশালী হবে? ঈমান যদি মেহনত পরিশ্রম করো, ঈমানের দাওয়াত দাও, ঈমানের পরিবেশে বসো, ঈমানের জন্য তুমি অন্যকে তোমার শক্তিশালী সাহাবা নবী সাহাবাদের ঈমানের দাওয়াত দাও, তবেই তোমার ঈমান শক্তিশালী হবে। আমি আহ্বান করি যে আমাদের বাচ্চাদেরকে ঈমান শিখাইবার জন্য মাদ্রাসায় ভর্তি করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বের মধ্যে কোরআন শিক্ষায় আমাদের দেশ উল্লেখযোগ্য একটা স্তরে আসে। আর সাধারণ মানুষের জন্য, যারা আমরা এখন মাদ্রাসায় পড়ে আলেম হতে পারবো না, কিন্তু তাই বলে স্বেচ্ছাচারিতার সাথে চলবো, এটাও চলবে না। কারণ আমরা এখন নেশাগ্রস্ত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দ্বীনের কাজ করতে পারবে, তুমি দ্বীনের কাজ করতে পারবে। কয়টা নেশা না থাকলে? মা লাম তাজহার ফিকুম সাকরাতান, 2টা নেশা না থাকলে, সাকরাতু হুব্বিল আইশি ওয়া সাকরাতুল জাহাল। একটা হলো বিলাসিতার নেশা, আর একটা হলো অজ্ঞতার নেশা। যদি এই 2টা জিনিস তোমার মধ্যে না থাকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুমি সৎ কাজের আদেশ করতে পারবে, তুমি অসৎ কাজের নিষেধ করতে পারবে, তুমি জিহাদ ফি সাবিলিল্লাহ করতে পারবে। ফাইদা যাহারা ফিকুম হুব্বুদ দুনিয়া ওয়া সাকরাতুল জাহাল, যদি তোমার মধ্যে বিলাসিতার নেশা আর তোমার মধ্যে মূর্খতার নেশা প্রকাশ পায়, তবে তোমার দ্বারা ফালা তা'মুরুনা বিল মা'রুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার ওয়ালা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর রাস্তায় জিহাদ, কোনো কাজ তোমাকে দিয়ে হবে না। বলে কেন? আমি করতেছি। পারবে না করতে যতদিন পর্যন্ত এই নেশা তোমার থেকে দূর না করবে। বলবে যে আমরা সবাই তো আর আলেম না, তাহলে মূর্খতার নেশা কাকে বলে? আলেম না হওয়াকে মূর্খতার নেশা বলে না। সাহাবাদের মধ্যেও সবাই আলেম ছিলেন না। যার এলেম নাই কিন্তু প্রয়োজনের এলেম উলামাদের কাছ থেকে নিয়ে নেয়, তো বুঝতে হবে মূর্খতার নেশা তার মধ্যে নাই, মূর্খতার নেশা তার মধ্যে নাই, সে সুস্থ। কিন্তু কেউ যদি এলেম না জানে, কোরআন হাদিসের এলেম হাসিল না করে, আর ওলামায়ে কেরামের বাতানো জিনিসকে সঠিক মনে না করে, আমি যেটা বুঝছি অথবা আমি যারে বুঝছি তিনি যেটা বুঝছেন, আমরা যা বুঝছি এটাই ঠিক, এইটা হলো মূর্খতার নেশা। আল্লাহ পাক আমাকে আপনাকে মূর্খতার নেশা থেকে বের হয়ে কোরআন সুন্নাহর আলোকে ঈমান বাড়াইবার, ঈমানকে সুন্দর করবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।